আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একটি সিলেবাসের ভিডিও নিয়ে এসেছি, যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যারা কোনো না কোনো কোর্সে অনার্স পড়ছো, অর্থাৎ মেজর কোর্সে পড়ছো বা সিঙ্গেল মেজর কোর্সে পড়ছো, যাই বলো না কেন, বা অনার্স কোর্সে পড়ছো, তাদের মধ্যে যারা মাইনর সাবজেক্ট হিসেবে ফার্স্ট সেমিস্টারে এডুকেশন রেখেছো, তাদের একটি পেপার পড়তে হয় যার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ এডুকেশন। অর্থাৎ যারা এডুকেশন বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টে অনার্স করছো, অনার্সের সাথে পাশে মানে তোমাদের যে মাইনর পেপার হিসাবে এডুকেশন রেখেছো, সেই মাইনর পেপারের ফার্স্ট সেমিস্টারের আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনা করব। তো পেপার যেটি আসবে, মাইনর পেপার এখানে দেখতে পাচ্ছ, তো প্রিন্সিপাল অফ এডুকেশন। ক্লিয়ার? এবার যারা অনার্স বাদ দিয়ে এমনি প্লেন মাইনর পেপার পড়ছো মাল্টিডিসিপ্লিনারি কোর্সে, তাদের জন্য কিন্তু এই সেম সিলেবাস। কী বললাম, বোঝা গেল? অর্থাৎ প্রিন্সিপাল অফ এডুকেশন, এটা যারা প্লেন পাসে পড়ছো মাইনর সাবজেক্ট হিসেবে ফার্স্ট সেমিস্টার, তাদেরও কিন্তু এটা সিলেবাস। তো আমি এই সিলেবাসটা নিয়ে সংক্ষেপে আলোচনা করে দেবো এবং সিলেবাসের মধ্যে কী কী বিষয় রয়েছে সেগুলোও বলে দেবো, এবং আমার চ্যানেলে তোমরা নোট বা সাজেশন কীভাবে পাবে সেটাও বলে দেবো। ক্লিয়ার? তো শুরু করছি সিলেবাসে কী কী রয়েছে। দেখো, আগেই বলে দিয়েছি যে তোমাদের এই পেপারটার নাম হচ্ছে মাইনর পেপার প্রিন্সিপাল অফ এডুকেশন। ঠিক আছে, এটা ফাউন্ডেশন অফ এডুকেশনও বলা যেতে পারে বা ইন্ট্রোডাকশন টু এডুকেশনও বলা যেতে পারে, তবে এটা মাইনর পেপার। এই পেপারের মধ্যে কী কী রয়েছে, প্রথম ইউনিট যেটা রয়েছে, একটা একটা করে ইউনিট আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম যে ইউনিটটা রয়েছে সেখানে বলছে যে দ্য ন্যারো অ্যান্ড বর্ডার কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সংকীর্ণ অর্থ কী এবং ব্যাপক অর্থ কী, এবং এই দুটোর তুলনামূলক আলোচনা, এই দুটোর ব্যাখ্যা পুরো ডিটেলস আলোচনা করা আছে। 2 নম্বর যেটা দেওয়া রয়েছে, এডুকেশন অ্যাজ প্রসেস অ্যাজ অ্যান্ড প্রোডাক্ট অ্যাজ সায়েন্স অ্যাজ অ্যান্ড আর্টস, অর্থাৎ মানে এডুকেশন সাবজেক্টটা বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা বা শিক্ষামূলক এই বিষয়টা সায়েন্স হোক বা আর্টসের হোক, একটা পদ্ধতি বলা যেতে পারে। এডুকেশন একটি পদ্ধতি এবং একটি প্রোডাক্ট বা মানে বিষয় বলা যেতে পারে। ঠিক আছে, এটা গেল 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটা বলা হচ্ছে যে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, অর্থাৎ এখানে থাকছে তোমার 3টে জিনিস। আর এডুকেশনের মিনিং মানে অর্থ, শিক্ষার অর্থ, তারপরে নেচার বা প্রকৃতি এবং পরিধি। ছোট জিনিস কিন্তু 3খানা বড় বড় আইটেম রয়েছে। তারপর রয়েছে এইমস অফ এডুকেশন। এইমস অফ এডুকেশন কথার অর্থ হচ্ছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্যতে কী কী থাকছে, ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সোশ্যাল সামাজিক লক্ষ্য, ভোকেশনাল বা কৃষ্টিমূলক বা বৃত্তিমূলক লক্ষ্য। ঠিক আছে, এবং 4 নম্বর দিয়েছে ডেমোক্রেটিক, অর্থাৎ শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য। অর্থাৎ শিক্ষার 4টে লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক, সামাজিক, বৃত্তিমূলক এবং গণতান্ত্রিক লক্ষ্য দেওয়া রয়েছে। 4 নম্বর যেটা দেওয়া রয়েছে যে এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স ডেলস কমিশন, অর্থাৎ মানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় যে ডেলস কমিশনের যে শিক্ষার যে 4টে লক্ষ্যের কথা বলেছে, বা ডেলস কমিশন যে শিক্ষার 4টে স্তম্ভের কথা বলেছে, সেই 4টে স্তম্ভ সম্পর্কে আলোচনা। ক্লিয়ার? এরপরে আসছি 2 নম্বর ইউনিট, ফ্যাক্টরস অফ এডুকেশন। ফ্যাক্টর অফ এডুকেশনে কী কী থাকছে একটু দেখে নাও। প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে চাইল্ড, লার্নার, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য লার্নার। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমার শিশুর বা যে শিক্ষার্থী, তার বংশগতি এবং পরিবেশের উপরে কী প্রভাব পড়ে, বা বংশগতি ও পরিবেশের উপর কীভাবে শিশুর শিক্ষা ব্যবস্থার প্রভাব পড়ে, সেটা এখানে দেওয়া রয়েছে। 2 নম্বর রয়েছে টিচার, টিচারের কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস, অর্থাৎ একটা টিচারের বা একজন ভালো শিক্ষকের, গুড টিচার বলেছে দেখতে পাচ্ছ, একজন অর্থাৎ ভালো শিক্ষক বা আদর্শ শিক্ষকের কিছু কোয়ালিটিস থাকবে, বা কিছু গুণাবলী এবং কিছু দায়িত্ব থাকবে। এই কোয়ালিটিস এবং গুণাবলী এইগুলো রয়েছে। 3 নম্বর রয়েছে পাঠ্যক্রম। এখানে হচ্ছে ফ্যাক্টরস অফ এডুকেশন মানে শিক্ষার উপাদান। শিক্ষার উপাদান হিসেবে প্রথমে শিক্ষার্থী, তারপরে শিক্ষক, তারপরে পাঠ্যক্রম, এই 3টা প্রধান উপাদান। ঠিক আছে, এবং চতুর্থ উপাদান হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। তার মধ্যে 3 নম্বর রয়েছে কারিকুলাম, অর্থাৎ কারিকুলাম বলতে এখানে কী কী বোঝানো হচ্ছে পাঠ্যক্রমে, যে কনসেপ্ট অ্যান্ড টাইপস, অর্থাৎ পাঠ্যক্রমের ধারণা এবং পাঠ্যক্রমের শ্রেণীবিভাগগুলো বা বিভিন্ন প্রকারগুলো। কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে আবার কয়েকটা জিনিস থাকছে, একটা হচ্ছে মিনিং থাকছে, একটা ভ্যালুজ থাকছে, এবং একটি সিগনিফিকেন্স বা গুরুত্ব থাকছে। ঠিক আছে, এরপরে আসছি 4 নম্বর এডুকেশনাল ইনস্টিটিউশন।
এডুকেশনাল ইনস্টিটিউশন বলতে তোমাদের যেটা রয়েছে শিক্ষার যে সংস্থা, সেই শিক্ষার সংস্থা এখানে ইনফর্মাল, প্রথাগত, অপ্রথাগত, নন ফর্মাল দেওয়া রয়েছে, অর্থাৎ অনিয়ন্ত্রিত এই যে শিক্ষার পদ্ধতিগুলো রয়েছে সেগুলো, এবং তাদের মধ্যে ইন্টাররিলেশন মানে তাদের মধ্যে একটা সম্পর্ক আলোচনা করতে দেওয়া আছে। ক্লিয়ার? এরপরে রয়েছে এজেন্সিস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিগুলো সম্পর্কে দেওয়া রয়েছে। শিক্ষার মানে কোথায় শিক্ষাটা গ্রহণ করবে, অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশন যেমন ছিল সেরকম এজেন্সিস অফ এডুকেশনের মধ্যে প্রথম এজেন্ট হচ্ছে হোম বা পরিবার, 2 নম্বর এজেন্ট হচ্ছে স্কুল মানে বিদ্যালয়, 3 নম্বর এজেন্ট হচ্ছে আমাদের স্টেট বা দেশ বা রাষ্ট্র বলা যেতে পারে, আর 4র্থ এজেন্ট হচ্ছে মাস মিডিয়া বলতে গণমাধ্যম। এখানে কি থাকছে, একটা টেলিভিশন থাকছে, একটা রেডিও থাকছে, একটা সিনেমা থাকছে আর নিউজ পেপার। এইগুলো হচ্ছে অ্যাজ এ এজেন্ট হিসাবে কাজ করে শিক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, 3 নম্বর ইউনিট। এবারে এসেছি 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিটে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম যেটি দেওয়া রয়েছে কনসেপ্ট অফ চাইল্ড ক্রিটিসিজম ইন এডুকেশন, অর্থাৎ যে শিশু শিক্ষা, ঠিক আছে, তার যে মানে চাইল্ড সেন্ট্রিজম বলতে শিশু কেন্দ্রিক শিক্ষা বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার ধারণা। ঠিক আছে। 2 নম্বর রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেশন অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, মানে যে শিশু কেন্দ্রিকতা, শিক্ষায় যে শিশু কেন্দ্রিকতা রয়েছে তার কিছু বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব। বর্তমানে পুরো শিক্ষা ব্যবস্থায় চাইল্ড সেন্ট্রিজম বা চাইল্ড সেন্ট্রিক, ঠিক আছে, সেই জন্য শিশু কেন্দ্রিক শিক্ষা সম্পর্কে এই দুটো ইউনিট। এরপরের ইউনিটটা রয়েছে প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ 3 নম্বর ইউনিট। এখানে কি বলা হচ্ছে কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ খেলা এবং কাজের একটা ধারণা। আর বৈশিষ্ট্য রয়েছে প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ খেলার মাধ্যমে শিক্ষার কিছু বৈশিষ্ট্য, খেলার মাধ্যমে বা শিশুকে খেলিয়ে তার মাধ্যমে শিক্ষা, যে মন্তেশ্বরী পদ্ধতি আমরা পড়েছিলাম, ঠিক আছে, কিন্ডারগার্টেন পদ্ধতি পড়েছিলাম, সেই পদ্ধতিগুলোর উপর ধারণা করে বা সেই পদ্ধতিগুলোর উপর নির্ভর করে এই ধারণাটা এসছে। সেই জন্যই পরবর্তী ক্ষেত্রে দেওয়া রয়েছে ইউনিট 4-এ কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী দুটো পদ্ধতি রয়েছে, এবং আর একটা বর্তমানে রিসেন্ট পদ্ধতি সেটা হচ্ছে প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি। ক্লিয়ার? এই 4টে গেল তোমাদের 4 নম্বর ইউনিট। এবারে বলছি যে নোট বা সাজেশন কীভাবে পাবে। নোট বা সাজেশন পেতে গেলে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই নাম্বার দিয়ে যোগাযোগ করলে আমি সেখানে নোট দেওয়ার পদ্ধতি বলে দেবো। নোটের কাজ চলছে, নোট কমপ্লিট হলেই তোমরা নোট পাবে। তবে নোট ফ্রি অফ কস্ট নয়, প্রথম কথা বলে দিই, নোট পেড করে নিতে হবে। আর 2 নম্বর কথা, কোনো পিডিএফ ফাইলে নোট দেওয়া হয় না। নোট দেওয়া হয় কীভাবে? বাই পোস্ট আকারে নোট দেওয়া হয়। ক্লিয়ার? আপাতত ভিডিওটা এই পর্যন্তই ছিল, এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।